হ্যাঁ আচ্ছা, আমরা মেইনলি এই কয়েকদিন ধরে বা মিডের আগে এবং মিডের পরে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করছিলাম সেগুলো কী ধরনের ফ্যাব্রিক ছিল, সেগুলো ছিল ওভেন ফ্যাব্রিক, ঠিক আছে। আর আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কি নিট ফ্যাব্রিক। তো নিট ফ্যাব্রিকের আসলে ওই ধরনের কোনো অ্যানালাইসিস নাই যেরকম আমরা উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান বা লিফটিং প্ল্যান করি, বাট নিট ফ্যাব্রিকের বেসিক যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে মেনলি আর কি এই কোর্সটা। আমরা ফ্যাব্রিকটা চিনবো, ফ্যাব্রিকের মধ্যে কোন কোন লুপ থাকে সেগুলো সম্পর্কে আইডিয়া নেব। আর এগুলোর ডিটেল কিছু টার্ম তোমাদের হচ্ছে ফ্যাব্রিক 2, 3, 4 ওগুলোতে হচ্ছে থাকে। তো 11 ব্যাচের ফ্যাব্রিক 2 কমপ্লিট হয়েছে, 12 ব্যাচের মনে হয় ফ্যাব্রিক 2 কমপ্লিট হয় না, তো ওই জন্য আর কি 11 ব্যাচের কিছুটা আইডিয়া আছে। যেহেতু আমি নিয়েছিলাম ক্লাস, মোটামুটি ওদের আর কি একটা ভালো আইডিয়া আছে। আর 10 ব্যাচের সাথে মনে হয় ওটা কম্বাইন্ড ছিল না, 10 ব্যাচের আবার এই কোর্সে এই টপিকটা হ্যাঁ ওরা পারতো না, এই জন্য আমি একটু ডিপলি দেখাই দিছিলাম। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো জাস্ট ক্লিয়ার করলাম যে এতদিন ধরে আমরা যেগুলো দেখছি যে প্লেন টুইল এবং সাটিন, সেগুলো আমাদের কি ছিল, ও ওভেন ফ্যাব্রিকের উইভ ছিল। আর আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কি নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে বেসিক উইভগুলো। এখন এখানে আসলে মানে একটা কথা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। আমাদের নিট ফ্যাব্রিকও কিন্তু আবার দুই ধরনের হয়, ঠিক আছে। এগুলো তোমরা হচ্ছে যখন ফ্যাব্রিক 2 পড়বা তখন জানতে পারবা। আমাদের নিট ফ্যাব্রিক দুই ধরনের হয়, ওয়ার্প নিটিং আর হচ্ছে কি ওয়েভ নিটিং। যেখানে আমাদের লুপের ফরমেশনটা লেন্থ ওয়াইজ হয় সেটা হচ্ছে কি ওয়ার্প নিটিং, আর যেখানে আমাদের লুপের ফরমেশনটা এরকম হরিজন্টালি হয় সেটা হচ্ছে কি ওয়েভ নিটিং। তো ইন জেনারেলি আমরা যে ফ্যাব্রিকগুলো পরি যেমন হচ্ছে যে টি শার্ট বা পোলো শার্ট, সেগুলো কি ওয়েভড নিটিং। তো এই জন্য আমরা যখন এই কোর্সে অ্যানালাইসিস করবো, এই কোর্সে আমরা কি করব, শুধুমাত্র ওয়েভ নিটিংটাকেই প্রায়োরিটি দিব। আর ওয়ার্প নিটিং কোনগুলো, যেমন হচ্ছে নেট, ঠিক আছে, লেস, মশারি, এগুলোও কিন্তু নিটেড ফ্যাব্রিক, এগুলো হচ্ছে কি ওয়ার্প নিটিং। তো এগুলোর অ্যানালাইসিস আমাদের এই কোর্সে দরকার নেই আপাতত। তো মেইনলি হচ্ছে আমাদের ওয়েভ নিটিং বা ওয়েভ নিটেড স্ট্রাকচারকে আমরা কি করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি, প্লেন, রিব, ইন্টারলক আর হচ্ছে কি পার্ল। হ্যাঁ যতটুকু দেওয়া দরকার আমি হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, মানে এখানের যে সিলেবাসের সিস্টেম সেটা হচ্ছে ফ্যাব্রিক 1-এ শুধু উইভিং পড়ায়, ফ্যাব্রিক 2-তে কি শুধু নিটিং পড়ায়। আর আমরা যখন পড়ে আসছি তখন হচ্ছে ফ্যাব্রিক 1-এ আমরা উইভিংয়ের হাফ পড়ছি, নিটিংয়ের হাফ পড়ছি, ফ্যাব্রিক 2-তে বাকিটুকু পড়ছি, মানে উইভিংয়ের বাকি হাফ, নিটিংয়ের হচ্ছে বাকি হাফ। তো যাদের ফ্যাব্রিক 2 কমপ্লিট হয় না ওদের যেহেতু একদমই আইডিয়া নাই, একদম বেসিক যেগুলো একদম না জানলেই না সেগুলো আর কি আমি বলে দেব। যেমন প্লেন, এটা হচ্ছে সিঙ্গেল জার্সি, আর বাকি 3টাই হচ্ছে কি ডাবল জার্সি। এগুলো আসলে পরীক্ষায় যে লাগবে বা আসবে এরকম না, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আর কি আমি বলতেছি। এখন কোয়েশ্চেন হতে পারে, মানে তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি বলতে কি বোঝায়। সিঙ্গেল কথাটা থেকে আমরা কি বুঝি, একটা, আর ডাবল বলতে আমরা কি বুঝি, দুইটা। এখন এখানে মেনলি একটা বা দুইটা জিনিসটা কি ইন্ডিকেট করতেছে, যেটা ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে নিডল বেড। কি বললাম, নিডল বেড। এখন কাপড় যে তৈরি হয়, কাপড় তো তৈরি হওয়ার কি নির্দিষ্ট একটা জোন থাকে, তাই না। যেমন আমাদের 1204 নাম্বার রুমে ওই যে সক মেশিন যেটা আছে, যেটা আমাদের মোজা তৈরি হয়, ওখানে দেখবা যে এরকম রাউন্ড শেপের একটা অংশ আছে, ওইটাকে বলা হয় কি নিটিং জোন।
মানে পুরাটা ধরো একটা মেশিন, কিন্তু স্পেশালি আমার ফ্যাব্রিকটা তো একটা জোনে তৈরি হচ্ছে। যেমন ওভেন ফ্যাব্রিক আমাদের তৈরি হয় কোথায়? লুমে, তাই না? লুমে শেডিং, পিকিং, বিটিংয়ের মাধ্যমে ওভেন ফ্যাব্রিকটা তৈরি হয়, এবং সেটার জন্য আমাদের হিল শ্যাফট লাগে, রিড লাগে, উইভার্স বিম, আদার্স ইকুইপমেন্ট লাগে। কিন্তু আমাদের নিট ফ্যাব্রিকটা তৈরি হয় কোথায়? নিটিং মেশিনে। এই যে তোমরা কিছুদিন আগে ইয়েতে গেছিলা না, ডিটিজি, ওখানে নিটিং মেশিন দেখছো? দেখছো, বাট অনেকে হয়তো বা ওইভাবে খেয়াল করো নাই। হ্যাঁ, অনেকে যারা জবে আছে তারা হয়তো বা দেখছো। নিটিং মেশিনটার মধ্যে আমাদের হচ্ছে সার্কুলার নিটিং মেশিন আছে, আবার কি ফ্ল্যাট বেড নিটিং মেশিন আছে। এখন মেইন কথাটা হচ্ছে যে ফ্যাব্রিকটা যে জোনে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের নিটিং জোন। তো এই নিটিং জোনে আমাদের বেসিক কিছু ইকুইপমেন্ট থাকে যেটার দ্বারা ফ্যাব্রিকটা কি হয়, তৈরি হয়। যেমন নিডেল, ক্যাম, আর হচ্ছে কি সিঙ্কার। এখন নিডেল বেড কোনটা? যেই অংশটার মধ্যে নিডেলগুলো সাজানো থাকে। ধরো আমাদের সার্কুলার নিটিং মেশিন যদি এটা হয়, মানে এটা যদি সার্কুলার নিটিং মেশিনের সিলিন্ডার হয়, ধরো এখানে হচ্ছে নিডেলগুলো সাজানো আছে, তাহলে এটা হচ্ছে কি নিডেল বেড, ঠিক আছে? এখন সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি আমরা কিভাবে বুঝবো? যেই মেশিনের নিডল বেড একটা থাকবে সেটা হচ্ছে কি সিঙ্গেল জার্সি, আর যেই মেশিনের নিডল বেড দুইটা থাকবে সেটা হচ্ছে কি ডাবল জার্সি। আর ফ্যাব্রিকের মধ্যে আমি নেক্সট ক্লাসে কিছু হচ্ছে ফ্যাব্রিক নিয়ে আসবো, দেখাবো। ফ্যাব্রিক দেখে কিভাবে বুঝবা? যেমন হচ্ছে যে পোলো শার্ট ও মিনহাস যেটা পরে আছে, এই ফ্যাব্রিকের বডি পার্ট আর কলার এটা কি সেম? কেন সেম না? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ফ্যাব্রিকের কনস্ট্রাকশনে, রাইট? এখন এই কনস্ট্রাকশনটা আসলে আলাদা হয়েছে কিভাবে? মেশিনের জন্য। তার মানে দুইটা ফ্যাব্রিক আমি কি দুইটা মেশিনে তৈরি করছি। তো বডি পার্টের যে অংশটা সেটা হচ্ছে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক, আর কলার আর হচ্ছে কাফে যে মোটা অংশটা থাকে সেটা কোথায় তৈরি হয়? ডাবল জার্সি মেশিনে, ঠিক আছে? এত কিছু বললাম জাস্ট একটুখানি ক্লিয়ার করার জন্য, বাট এই কোর্সের ক্ষেত্রে এত কিছু লাগবে না, আমরা জাস্ট ফ্যাব্রিক চিনব। তাহলে মাথায় রাখতে হবে প্লেনটা হচ্ছে সিঙ্গেল জার্সি, বাকি তিনটা হচ্ছে কি ডাবল জার্সি। আচ্ছা, এখানে কিছু সাইন দেওয়া আছে যে আমরা লুপগুলোকে আসলে কিভাবে চিনব। লুপ তো আমরা চিনি নাকি? লুপও চিনি না। আমরা যখন ফ্যাব্রিক 1 যখন পড়ছো তখন নিশ্চয়ই ওভেন ফ্যাব্রিক আর নিট ফ্যাব্রিকের কিছু পার্থক্য পড়ছো। যেমন ইয়ার্নের ইন্টারলেসমেন্টের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা কি ওভেন ফ্যাব্রিক, আর ইন্টারলুপিংয়ের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি নিট ফ্যাব্রিক। হ্যাঁ, ওভেন ফ্যাব্রিক কোনগুলো? যেমন এই যে শার্ট আমরা যারা পরে আছি এটা হচ্ছে ওভেন ফ্যাব্রিক, আর আমাদের পোলো শার্ট, টি শার্ট এগুলো হচ্ছে কি নিট ফ্যাব্রিক। এখন লুপ জিনিসটা আসলে কোনটা? এই যে ইন্ডিভিজুয়াল যে একটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি নিট ফ্যাব্রিক তৈরির, ইন্ডিভিজুয়াল যে একটা ইউনিট সেটা হচ্ছে কি লুপ, ঠিক আছে? আমি কি বললাম? লুপ কোনটা? নিট ফ্যাব্রিক তৈরির ইন্ডিভিজুয়াল যে একটা ইউনিট সেটা হচ্ছে কি লুপ। এখন এই লুপ আবার কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে, নিট লুপ, টাক লুপ, আর হচ্ছে কি মিক্স লুপ। নিট লুপটা হচ্ছে দেখতে এরকম হয়, টাক লুপটা দেখতে এরকম হয়, আর মিক্স লুপটা দেখতে কিরকম হয়? এরকম হয়। এখন আমরা যেরকম ওভেন ফ্যাব্রিকে দেখলাম প্লেন ফ্যাব্রিক আমরা অ্যানালাইসিস করছি, দেন কি টুইল ফ্যাব্রিক অ্যানালাইসিস করছি, সাটিন ফ্যাব্রিক অ্যানালাইসিস করছি, রাইট? মানে ধরো শার্টের কাপড়, তারপর ডেনিম ফ্যাব্রিকের কাপড় আর সাটিন কাপড় তিনটা কিন্তু আলাদা, তাই না? মানে তোমার তিনটাই হচ্ছে
ওভেন ফ্যাব্রিক, বাট তিনটার কনস্ট্রাকশন হচ্ছে আলাদা। এখন এই যে টি শার্টগুলো আছে, সবাই যে টি শার্টগুলো পরে সবগুলোরই কি ডিজাইন সেম না। এখন এই ডিজাইনগুলো ভ্যারি করে কিসের উপর? ভ্যারি করে হচ্ছে মেনলি আমাদের ওই যে চারটা স্ট্রাকচার দেখলা, প্লেন, ভিপ, ইন্টারলক, পার, সেইগুলোর ওপর, পাশাপাশি হচ্ছে কি লুপের ওপর। আমাদের যেরকম ওভেন ফ্যাব্রিকে আপ ডাউনের ওপর আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়, সেরকম আমাদের হচ্ছে কি নিট ফ্যাব্রিকে লুপের উপরে কি হবে? স্ট্রাকচার চেঞ্জ হবে। ঠিক আছে, বেসিক কনসেপ্টগুলোকে বুঝতেছি। তো এখানে কিছু টার্ম মেনশন করা আছে যে হচ্ছে আমরা কোনটার মাধ্যমে কোনটাকে ইন্ডিকেট করতে পারি। যেমন আমাদের যেই নিট লুপ আছে সেটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করব, টাক লুপকে কিভাবে ইন্ডিকেট করব, মিস লুপকে কিভাবে ইন্ডিকেট করব। হ্যাঁ, অবশ্যই ডিজাইন হবে। আচ্ছা, এখানে একটা টার্ম ইউজ করা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, বোঝার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ তোমাদের এফএসডি কোর্সে আসলে এগুলো থেকে ওইরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন হবে না, বাট বুঝতে হবে। এখানে যে টার্মটা দেওয়া আছে সেটা কি? ফেস লুপ আর হচ্ছে কি ব্যাক লুপ। এখানে আমি দুইটা লুপ আঁকলাম। হ্যাঁ, ওখানে 3D ফর্মে দেওয়া আছে, আমি জাস্ট এখানে 2D ফর্মে আঁকলাম। দুইটার মধ্যে যদি বেসিক পার্থক্যের কথা বলি, এইটা হচ্ছে আমাদের ফেস লুপ, এটা হচ্ছে কি ব্যাক লুপ। ফেস আর ব্যাক কি, ধরো হচ্ছে প্রত্যেকটা কাপড়েরই কি মানে সাইড থাকে না, ফেস সাইড আর ব্যাক সাইড। ফেস লুপগুলো আমাদের ফেস সাইডে থাকে, ব্যাক লুপগুলো কোথায় থাকে? ব্যাক সাইডে থাকে। এখন এটা আমরা কিভাবে চিনবো? প্র্যাকটিক্যালি চিনার কিছু ওয়ে আছে। ঠিক আছে, আমি ফ্যাব্রিক থেকেও দেখাই দিব, তোমাদেরকে এমনিতেও দেখাবো। যেমন এই লুপটার ক্ষেত্রে হ্যাঁ এভাবে চিনতে পারবা, বাট ওটা তো হচ্ছে ওভেন ফ্যাব্রিক। যেমন আমি যদি এখান থেকে স্পেসিফিকলি বলি, আমাদের লুপের যে কয়েকটা অংশ থাকে, ধরো হেড থাকে, আর্ম থাকে আর টেল থাকে। ধরো এটা যদি একটা লুপ হয়, এই উপরের অংশটাকে আমরা কি বলি? হেড। আর এই মাঝখানের অংশটাকে বলি আর্ম। ঠিক আছে, আর একদম নিচের অংশটুকুটাকে বলি কি? লেগ বা হচ্ছে টেল। এখন ফেস লুপ চিনার উপায় হচ্ছে যে তোমার ফ্যাব্রিকে কি থাকবে? আর্মগুলো ভিজিবল থাকবে। আমি কি বললাম? ফেস লুপ কিভাবে বুঝবা বা ফেস সেট কিভাবে বুঝবা? আর্মগুলো ভিজিবল থাকবে। এখন ধরো আমি তো এটা এখানে এমনিতে একটা ছবি আঁকছি, তাই না? এই জন্য তোমার কাছে দেখতে মনে হচ্ছে লুপটা এত বড়, বাট আসলে কি ফ্যাব্রিকের লুপগুলো এরকম থাকে? থাকে না, অনেক ছোট থাকে। তো তুমি আসলে যখন কাছ থেকে ফ্যাব্রিকটা দেখবা, তুমি কিন্তু শুধুমাত্র এই আর্মগুলোই দেখবা, এই অংশটা দেখবা না। তাহলে এখানে যদি আমার অনেকগুলো লুপ থাকে, তুমি কি দেখবা আসলে? এরকম, মানে ফ্যাব্রিকের অংশটার মধ্যে এরকম একটা ইফেক্ট তুমি দেখতে পারবা। ঠিক আছে, ফেস সাইডে। আর ব্যাক সাইডে তোমার নোটিসেবল টার্মটা হচ্ছে হেড। হেডগুলো আর হচ্ছে কি টেলগুলো ভিজিবল থাকে। হেড আর টেলগুলো ভিজিবল থাকলে এটার ভিজিবিলিটিটা কীরকম হয়? যে এরকম হয়, শুধুমাত্র হেডগুলো দেখা যাবে আর কি টেলগুলো দেখা যাবে। তো এগুলার যখন ফিচার্সে আমরা যাই, তখন একটা জিনিস, একটা লাইন তোমরা দেখবা যে আমাদের কি বলে, নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে ফেস সাইডে আমরা কি দেখতে পারি? ভি শেপ দেখতে পারি। আর ব্যাক সাইডে দেখতে পারি কি একটা ওয়েভ শেপ। ভি শেপ বলা হচ্ছে কেন? কারণ এই যে আর্মগুলো, এগুলো যখন ফ্যাব্রিকের মধ্যে তুমি এইভাবে দেখবে, এটা দেখতে অনেকটা ভি শেপের মতো লাগে, আর এগুলা দেখতে লাগে হচ্ছে ওয়েভ শেপ। ঠিক আছে, এখানে মনে হয় ছবি থাকতে পারে, নাও থাকতে পারে। এই যে এখানে কয়টা ফ্যাব্রিক দেখতে পাচ্ছি আমরা? কি কি?
আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাব্রিকই, বাট একটা হচ্ছে কি ফেস সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। 11 ব্যাচ বলা দরকার নাই, 12 ব্যাচ থেকে বলো কোনটা ফেস সাইড কোনটা ব্যাক সাইড। আচ্ছা এটা হচ্ছে কি ফেস সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, আমরা কিভাবে বুঝতে পারলাম? হ্যাঁ মানে একই ফ্যাব্রিক বাট তুমি জাস্ট কি দুইটা সাইড দেখতেছো, ঠিক আছে। এখানে যদি খেয়াল করে দেখো যে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র আর্ম দেখতে পাচ্ছি, বাট এটার কনস্ট্রাকশনটা কীরকম ছিল? কনস্ট্রাকশনটা কিন্তু এরকমই ছিল, বাট যেহেতু কাপড়গুলো কি মানে অনেক কমপ্যাক্ট অবস্থায় চলে যায়, এই জন্য শুধুমাত্র আর্মগুলো আমরা দেখতে পারি। আর্মগুলো কি বুঝতেছি? এই যে যেমন যে কোনো একটা ওয়েলস যদি খেয়াল করো, এই যে ফ্যাব্রিকের শুধুমাত্র কি আর্মগুলো ভিজিবল। আর সেম একই ফ্যাব্রিকের পিছনের দিকটাতে আমরা কি দেখতেছি, হেড আর টেলগুলো। বুঝছি দুইটা সাইড। এগুলো থেকে কিন্তু ভাইবার কোয়েশ্চেন হবে, ল্যাবের ভাইবা আছে না? হ্যাঁ অবশ্যই ফ্যাব্রিক না, এগুলো তো মুখে বলার মতন, ওগুলো তোমরা ফ্যাব্রিক টুতে ডিটেলসে পড়বা, তো আমার তো এই কোর্সে এত ডিটেলস নাই, তারপরেও বুঝাইতে গেলে অনেক কিছু চলে আসে। যেমন নেক্সট আমরা যে ক্লাস পাবো, হ্যাঁ ওই ক্লাসে আমি হচ্ছে নিট ফ্যাব্রিক নিয়ে আসবো, নিয়ে এসে প্র্যাকটিক্যালি দেখাবো যে কোনটা প্লেন, কোনটা রিপ, কোনটা ফেস সাইড, কোনটা ব্যাক সাইড, এটাও সেম। আচ্ছা এর ফিচার্সটা একটু দেখো, শুধুমাত্র ডিজাইন করাইলে তো সমস্যা, কিছু থিওরিটিক্যাল টার্ম থাকে আমাদের। প্লেন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ফিচার্সে কি বলা আছে একজন একটু পড়ো তো, দেখে দেখে পড়ো একজন। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা মেনলি কি দেখতে পাচ্ছি ফিচার্সগুলোতে, ফিচার্সগুলো কি বুঝতেছি? কিছুটা একটু টাফ লাগতে পারে, কারণ যেহেতু নিটিং নিয়ে তোমাদের ওরকম হয় নাই, যারা জবে আসছো তারা বুঝবা। কোর্স আর ওয়েলস বুঝাই দিচ্ছি, দাঁড়ো। প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি যে আমাদের ফ্যাব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইডটা কি থাকবে, ডিফারেন্ট থাকবে। মানে আমরা এটা মানে একটু আগে যে ছবিটা দেখাইলাম ওটা কিন্তু সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক ছিল, যে ফেস এবং ব্যাক দুইটাই আলাদা থাকবে, তুমি দেখেই চিনতে পারবা। এরপর বলছে কি কার্লিং অর রোল অফ দ্য ফ্যাব্রিক অকার্স অ্যাট দ্য এজ। আমি নেক্সট ক্লাসে ফ্যাব্রিকগুলো নিয়ে আসবো, যারা থাকবা তারা দেখতে পারবা যে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক আর ডাবল জার্সি ফ্যাব্রিক তুমি হচ্ছে চোখে দেখেই চিনতে পারবা। কীভাবে চিনতে পারবা? ধরো সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে যখন একটা প্লেন সারফেসে রাখা হয়, সেই ফ্যাব্রিকের যেই প্রান্তগুলো থাকে, এজগুলো থাকে, সেগুলো কি হয়, কার্লিং হয়। কার্লিং মানে কি, মানে কিছু কিছু কাপড় আছে না দেখবে যে একদম মুড়ায় যায়, সাইডগুলো কর্নারগুলো হ্যাঁ কোকড়ায় যায়, ওগুলো হচ্ছে কি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। আর ডাবল জার্সি ফ্যাব্রিক তুমি প্লেন সারফেসে রেখে দিলেও কি হবে না, মানে এজগুলো কার্লিং হবে না। আরেকটা চেনার উপায় হচ্ছে তোমার সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের থেকে ডাবল জার্সি ফ্যাব্রিকের থিকনেসটা কি হয়, বেশি হয়, ঠিক আছে, জিএসএমটা বেশি হয়। ওয়েলস আর কোর্স বুঝাচ্ছি, তার আগে যে পয়েন্টটা আছে সেটা এর মধ্যে বোঝার আর যে পয়েন্টগুলো আছে, লাস্টের দুইটা পয়েন্ট যেটা আগে বললাম যে টেকনিক্যাল ফেসটা তুলনামূলকভাবে স্মুথ হয় এবং ভি শেপটা আমরা দেখতে পাই ওয়েলস বরাবর, আর টেকনিক্যাল যে ব্যাকটা থাকে ওখানে আমরা হচ্ছে ওয়েভ শেপ দেখতে পাই। এখন হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে, ওয়েলস কি আর কোর্স কি? আমাদের যেরকম ওভেন ফ্যাব্রিকে কি থাকে, টু সেট অফ ইয়ার্ন থাকে না, এর মধ্যে যেটা কিনা লেন্থ ওয়াইজ থাকে সেটাকে আমরা কি বলি, ওয়ার্প, আর যেটা উইডথ ওয়াইজ থাকে সেটাকে বলি আমরা ওয়েভ। এরকম আমাদের নিট ফ্যাব্রিকের স্ট্রাকচারটা তো এরকম, তাই না, যে অনেকগুলো কি থাকে, লুপ থাকে। তো এর মধ্যে
এই যে অংশগুলো মানে যে অংশটা নিয়ে আমার এই লুপটা তৈরি হলো এটাকে বলা হয় কি কোর্স। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি কোর্সের সংখ্যা বলি এখানে কয়টা কোর্স আছে, একটা দুইটা তিনটা। তাহলে কোর্স কোনটা, আমাদের যে হরিজন্টাল লাইনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে কোর্স, আর ওয়েলস হচ্ছে কোনটা, ভার্টিক্যাল যে লাইনগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওয়েলস। ঠিক আছে, তাহলে এখন এই এই পিকচারটার জন্য আমাদের কোর্সের সংখ্যা কত, 3, আর ওয়েলসের সংখ্যা হচ্ছে কত, 4। ঠিক আছে, সোমবারে বন্ধ থাকবে, ওই যে নোটিশ আসছে মাত্র, জন্মাষ্টমী। ঠিক আছে, সোমবারে তো আমার 2টা ক্লাস ছিল না, তাহলে আমরা আবার ক্লাস পাচ্ছি কবে, নেক্সট শনিবার। নেক্সট শনিবারে আমি ল্যাব নিয়ে ডিসকাস করব, মানে যেহেতু তোমাদের 9 তারিখে ল্যাব ফাইনাল, আমি যতটা করাই ল্যাবটা আসলে হচ্ছে কি আমি চাইলে এখন 5টা ল্যাব একদিনও করা দিতে পারি, আবার একটা ল্যাব করে ওটার মধ্যে 5টা এক্সপেরিমেন্ট ঢুকাই দিতে পারি। আসলে আমাদের জিনিসটা হচ্ছে কি মানে সেমিস্টারের উপর ডিপেন্ড করে, বাট আমি চেষ্টা করি যতটুকু দেওয়ার অতটুকু দিয়ে দেওয়ার জন্য। যেমন তোমাদের ওভেন ফ্যাব্রিকের এক্সপেরিমেন্ট কিন্তু শেষ, 7 পর্যন্ত আমরা করে ফেলছি, তাই না? আর যেহেতু আমাদের নিটের খুব বেশি একটা ঝামেলা নাই, আমি নিট থেকে হয়তো বা একটা এক্সপেরিমেন্টই করাবো। না না, ওগুলা ফ্যাব্রিক টুতে মেশিন আঁকা লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে হয়তো বা নেক্সট ক্লাসে আর একটাই এক্সপেরিমেন্ট করব। ওই এক্সপেরিমেন্টে কিছুই না, জাস্ট এই ছবি টবি এগুলো থাকবে আর কি, যেগুলো স্লাইডে দেওয়া আছে আমি এগুলো বলে দেবো। আর ভাইবাতে কীরকম কী হবে না হবে সেগুলো নিয়ে ডিসকাস করব। ভালো কথা, ল্যাব রিপোর্ট জমা দিছি কে কে? এমন অনেকে আছে যারা একটা ল্যাব রিপোর্টও দেই নাই, তাদের কিন্তু মার্কস ওই যে ওই রকমই থাকবে। ঠিক আছে, কখনোই সেম মার্কিং হবে না। হ্যাঁ, দিতে পারো যারা দিতে চাও, দোতলায় যেয়ে দিতে হবে, নাহলে আমি এখানে কোথায় নিব। সিটি দিতে চাও কে কে? সিটি 2 মানে জেনুইনলি দিতে চাও, আমি কাউকে জোর করতেছি না যে হচ্ছে দিতেই হবে ভাই, বেস্ট ওয়ান কাউন্ট করব, সো ইটস আপ টু ইউ, বাট প্রিপারেশন নিয়ে নিলে তোমাদের জন্য ভালো, এটা আমি আমার তরফ থেকে বলবো। যদি কেউ দিতে চাও তাহলে কয়েকজনকে একসাথে হয়ে দিতে হবে, বারবার নেওয়া তো পসিবল না। গ্রাফ পেপার নিয়ে আসবা, আমি জাস্ট একটা 3টা মনে হয় ডিজাইন দিয়েছিলাম, 3টা ডিজাইন দিয়ে দিব, ওইরকম হয়ে যাবে। কে দিবা, এই যে মিনহাজ দিবা? সরি না, মিনহাজ না, আরাফাত দিবা? কবে মানে কি আজকে দিতে পারবা? কবে প্রিপারেশন থাকবে? নেক্সট শনিবারে দেখবো যে তোমরা নাই, তখন আমি কি করবো? ল্যাবে তো করা টাফ হয়ে যায়। আচ্ছা, সিটি দিবা কে কে? আমি কিন্তু একদম আইডি লিখে রাখবো, যদি সিটির দিন না আসে কেউ তাহলে আমি কিন্তু সিটিতে আগে যেটা পাইছো সেটা হাফ করে দিব। নেক্সট উইক শনিবারের জন্য হাফ তোলো সবাই। আই লিখো তো কাঞ্চি, লিজা, ইকবাল, ফাহিম, মিনহাজ, আদেল আর হচ্ছে সাইমা। যদি সিটির দিন এই 5 জনের মধ্যে কেউ না আসে, ক্লাসের পরে নিব না, সমস্যা নেই। কারণ ওইটা তো আমাদের ক্লাস টাইমে নিব না। যদি এই 5 জন বা 6 জনের মধ্যে একজন না আসে তাহলে তার কি হবে? জবাই করবো না, জবাই করে তো আমার কোনো লাভ নাই, লাভ আছে আমি মার্কস কেটে দিব, আমার যেখানে লাভ আমি সেটা করব। একটা কাজ করেন, জরিমানা শুরু মার্কস কাটা প্লাস সবাই বিরিয়ানি খাও। না ভাই, এখনকার যুগের পোলা মানে খাওয়াইতে রাজি আছে, সমস্যা নাই। ওইটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের ব্যাপার, ওইটার মধ্যে আমি নাই। আমি হচ্ছে আগে যেই সিটিতে যত পাইছো, তোমরা কত পাইছো সিটিতে? এখন যদি 2ও পাও ওইটারে আবার অর্ধেক করে দিবা, আমার তাহলে 3.5 হয়ে যাবে। প্রিপারেশন নিয়ে সিটিটা দাও। সিটিটা দিতে কেন বলতেছি, সিটি দিলে তোমাদেরই ভালো, কারণ আমার কোর্স তো অন্য কোর্সের মতো না। সো
হ্যাঁ দেখি নাই এখন হয়েছে তোমার সবগুলা ডিজাইন হয়েছিল যারা দিছিল ওর মধ্যে মনে হয় যে কে দিছিল আর ফাহিম জাকারিয়ার ভুল হয়েছিল ইফতিরও ভুল হয়েছিল তো তো আমি যখন মানে হাঁটতেছিলাম তখনই তো আমার মার্কিং হয়ে গেছে দেখতে হবে আমি আসলে সিটির খাতা দেখতে